आदरणीय श्रीमती अग्निमित्रा पॉल जी सिलीगुड़ी पहली बार ऑफिशियल बैठक के लिए आई। मैं समस्त नॉर्थ बंगाल और सिलीगुड़ी दार्जिलिंग की जनता की ओर से आपका सिलीगुड़ी में स्वागत अभिनंदन करता हूं। और मंत्री जी के नेतृत्व में 3 घंटे से लगातार जो है प्रशासन के साथ बैठक और सारे म्यूनिसिपैलिटी कॉरपोरेशन से लेकर के चाइल्ड वुमेन वेलफेयर से लेकर के तमाम अन्य जो भी जन कल्याणकारी योजनाएं हैं उसके बारे में श्रीमती मंत्री जी ने पूरा रिव्यू लिया। और अभी बारिश का समय है, आने वाले समय में प्राकृतिक आपदा से कम लोगों को नुकसान हो उसके लिए भी दिशा निर्देश दिया। और कुल मिला के उनके इस दौरे के कारण प्रशासन में भी और हम सभी में भी एक उत्साह और ऊर्जा का सृजन हुआ है। और आपको हम विश्वास दिलाते हैं कि आपके नेतृत्व में जो भी आपने इंस्ट्रक्शन दिए हैं उसको हम फॉलो करेंगे और लोगों को उसके कारण जो है लाभ हो इसकी हम पूरी चेष्टा करेंगे। और मैं आदरणीय श्रीमती मंत्री जी से निवेदन करता हूं कि प्रेस को संबोधित करें। আজকে আমি আমাদের সরকার হওয়ার পরে আমি আমার এই প্রথম উত্তরকন্যায় এই প্রশাসনিক বৈঠক নেওয়া এবং আজকে আমি এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে। গতবারের যে একটা সাংঘাতিক রকমের ধ্বংস বা ফ্লাড মানুষের মৃত্যু আমরা দেখেছিলাম, সেটা এবারে যাতে না হয়। যদিও বা 1 মাসও হয়নি আমাদের নতুন সরকার এসেছেন, কিন্তু তাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিটি ছোট ছোট বিষয় যেন দেখা হয় তার নির্দেশে আজকে আমি এখানে এসেছি। এবং আমার সঙ্গে আমার দুটি ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড উইমেন অ্যান্ড চাইল্ড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, যারা যারা দায়িত্বে রয়েছেন সমস্ত আধিকারিকরা এসেছেন। আমি ধন্যবাদ জানাই উত্তরবঙ্গের বিভিন্ন মিউনিসিপ্যালিটির যারা এসডিও, যারা প্রশাসক ছিলেন তারা সবাই মিটিংয়ে ছিলেন। 4টি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 4টি জেলার তারা উপস্থিত ছিলেন, পুলিশের আধিকারিকরা ছিলেন এবং বিভিন্ন বিষয় রিলেটেড টু আমার দুটো ডিপার্টমেন্ট কথা হয়েছে অ্যাট লেন্থ। আমরা মোটামুটি কটা থেকে শুরু করলাম, 10:30 পৌনে 11টা থেকে বোধহয় শুরু করেছিলাম এবং জাস্ট নাও আমরা শেষ করলাম। আজকে অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না হয়, প্রত্যেকটি মহিলা যাতে পান, এবং এটাও বলার যে একটা পরিবারে একটাই ফর্ম যাবে, একজন মহিলাকে একটি ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলারা, শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ সবাই ওই একটা ফর্মের মধ্যেই ফিল আপ করবেন। 4টে আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই, এটা মানুষকে বলা। এবং একই সঙ্গে ফর্ম যাতে কম না পড়ে। আজকে বিভিন্ন জায়গা থেকে মহিলাদের যে ট্রাফিকিং, সব থেকে কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গে, টিনেজ প্রেগন্যান্সি, এগুলোকে বন্ধ করা। কিভাবে বন্ধ হবে? পুলিশ তো পুলিশের কাজ করছে, ধরা হচ্ছে, খবর পাচ্ছে, তাদেরকে গিয়ে ধরছে, অ্যারেস্ট করছে, কিন্তু গোড়াতেই যাতে না হয়, ট্রাফিকিং যাতে না হয়। মানুষ ট্রাফিকড হচ্ছে কেন? কারণ কাজ নেই বলে সে চলে যাচ্ছে অন্য রাজ্যে। 15 বছর আগের সরকার কাজ দিতে পারেনি, কিন্তু এখানে তার পরিবারকে সেন্সিটাইজ করা, সেলফ হেল্প গ্রুপ বানানো, যে কাজটা তারা করতে চায়, ভালনারেবল এরিয়াগুলোকে আইডেন্টিফাই করা, সেই সব গ্রামগুলোকে সেলফ হেল্প গ্রুপ বানানো, এবং যেটা সমাজের দরকার। যেরকম আজকে বাবা মারা একা থাকছে, ছেলেমেয়েরা অন্য রাজ্যে বা বিদেশে, তাদের জন্য জেরিয়াট্রিক কেয়ার দরকার। এই জেরিয়াট্রিক কেয়ার দেওয়ার জন্য আমাদের ট্রেনিং করতে হবে। সেই ট্রেনিংটা যদি এই ভালনারেবল এরিয়াতে যেসব মেয়েরা রয়েছে তাদেরকে দিয়ে যদি করানো যায়, সো
একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, একটা টাস্ক ফোর্স বানানো যেখানে উইমেন অ্যান্ড চাইল্ডের দপ্তর থেকে থাকবে, পুলিশের থাকবে, ডিএম সাহেবদের প্রশাসনিক লোকেরা থাকবে, সবাইকে নিয়ে একটা এবং যারা এনজিও চালাচ্ছে এই ধরনের কাজ করছে তাদেরকে নিয়ে একটা টাস্ক ফোর্স বানানো এবং গোড়াতেই যাতে এই জিনিসগুলো না হয় সেইটা দেখা। সো এগুলো নিয়ে যেরকম আলোচনা হয়েছে। আবার মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে আগামী বর্ষায় কোনোভাবে যেন সেইভাবে ওয়াটার লগিং না হয়। দেখুন 15 বছর আগামী সরকার কি কাজ করেছে আমার আলাদা করে বলার নেই, কিন্তু অন্তত এই বর্ষাতে কিছুটা অন্তত কম যাতে আমরা করতে পারি আমরা সেই চেষ্টা করছি। নতুন করে পাইপ বসাতে পারবো না, কারণ সে সময় নেই। যে নর্দমাগুলো আছে বিধায়ক, সাংসদ, ডিএম এবং আমাদের মিউনিসিপ্যালিটি যারা যারা রয়েছে সবাইকে বলে দিয়েছি নর্দমাগুলো পরিষ্কার করুন। ছোট নালী, মাঝারি নালী, বড় নালী। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। আপনাদের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষকে জানাতে চাই 1 তারিখ 1 সেপ্টেম্বর থেকে ফাইন আমি লাগু করছি। কত ফাইন হবে সেগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু ফাইন হবে। প্লাস্টিক এবং ময়লা ফেলার জন্য আমরা খুব ভদ্র যখন আমরা বড় বড় মল, পিভিআর, সিনেমা হল এসব বা 5 স্টার হোটেলে যাই, কিন্তু রাস্তায় নামলেই আমরা তখন কিরম অভদ্র হয়ে যাই। আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। স্কুলে যারা পড়ছে, কলেজে পড়ছে তারা কিন্তু অনেক সেন্সিটিভ, তারা কিন্তু ময়লা করে না, ময়লা করি আমরা। পান পাড়াক খেয়ে রাস্তায় থুতু ফেলা, ফাইন হবে। সেরকমই রাস্তায় পার্কিং, একই রাস্তার মধ্যে একটা গাড়ি যাচ্ছে, একদিক থেকে গাড়ি আসছে, একটাই রাস্তা, তার মধ্যে একদিকে পার্কিং করতে পারবেন, দুদিকে পার্কিং হবে না। যদি অন্যদিকে পার্কিং করেন ফাইন হবে। যারা আমাদের লিগ্যাল পার্কিংওয়ালারা রয়েছেন তারাই আপনাদের ফাইন করবে। শুধু লিগ্যাল পার্কিং হবে উইথ স্লিপ। 1 মাস বাদে 1 জুলাই থেকে কোনো স্লিপ থাকবে না, অটোমেটেড মেশিনস করে দেবো যাতে কোনো রকম রেভিনিউ লিকেজ না হয়। সরকারের কোনো রেভিনিউ লিকেজ যেন না হয় সেটা এই সরকার প্রথম দিন থেকে দেখছে। সুতরাং লিগ্যাল পার্কিং উইল বি অ্যালাউড, ইললিগ্যাল পার্কিং হবে না। পার্কিং এরিয়াতে পেন্টিং করে লিখে দেওয়া হবে পার্কিং জোন, তাহলে আপনারা জানতে পারবেন সাধারণ মানুষ কোনটা পার্কিং জোন আর কোনটা পার্কিং জোন নয়। ইললিগ্যাল হোর্ডিং নামিয়ে দেওয়া হবে। ভোট চলে গেছে, ভোটের পোস্টার, ফ্ল্যাগ, হোর্ডিং নামিয়ে দেওয়া হবে। এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা ডিজিটাল ব্র্যান্ডিং চালু করার চেষ্টা করব। ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, ডিজিটাল হোর্ডিং হবে। যে বাস স্ট্যান্ড, আগের সরকার বাস স্ট্যান্ডগুলোকে পিছন দিকে 2টো বোর্ড ছিল অ্যাডভার্টাইজমেন্টের জন্য, কিন্তু সেখানে পলিটিক্যাল পোস্টার্স পড়তো, অ্যাডভার্টাইজমেন্টস হতো না, রেভিনিউ আসতো না। অর্ধেক জায়গায় বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে, এগুলো চলবে না। বাস স্ট্যান্ডের পিছনে অ্যাডভার্টাইজমেন্ট, বাস স্ট্যান্ডের উপরে দরকার হলে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, এবং পুরো রেভিনিউটা যেন সরকারের কাছে আসে সেই বিষয়টা দেখে নেওয়া। এবং তার সাথে সাথে যে ডাম্পিং গ্রাউন্ড, সেখানে অনেক সমস্যা ছিল, সেই বিষয়ে কথা হয়েছে। একদিনে ডাম্পিং গ্রাউন্ড ক্লিয়ার হবে না। সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট সেগুলো তৈরি হচ্ছে। আমরুত 2 নিয়ে যথেষ্ট সমস্যা আছে। বাড়ি বাড়িতে জলের সমস্যা, শিলিগুড়িতে সমস্যা, দার্জিলিংয়ে সমস্যা। এই বিষয়গুলো দেখে নেওয়া হচ্ছে। কোটি কোটি টাকা দেওয়া হলো আগের সরকার থেকে, আগের কেন্দ্র সরকার আগের সরকারকে দিয়েছিল, সেই টাকাগুলো গেল কোথায়? টাকাগুলো গেল কোথায়? মানুষের বাড়িতে পৌঁছলো না কেন? পাইপে বসেনি তো, জল তো দূরের কথা। সেই সব দুর্নীতি যেসব মিউনিসিপ্যালিটিতে হয়েছে সেগুলোকে আমরা বসাবো, এনকোয়ারি বসাবো। এবং মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আর কি বিষয় ছিল তাছাড়া? আচ্ছা, আমরা কিছুক্ষণের মধ্যেই ভোজনের পরেই আমরা দার্জিলিং যাচ্ছি। দার্জিলিংয়ে মিরিক, কার্শিয়ং, কালিম্পং আর দার্জিলিং, এই 4টি মিউনিসিপ্যালিটি সেইখানে বৈঠক ডাকা হয়েছে।
5টা থেকে বৈঠক, এবং আগামীকাল সারাদিন আমরা যেগুলো প্রবলেম এরিয়া, ব্ল্যাক স্পট যাকে বলা হয়, ওয়াটার লগিং, ল্যান্ডস্লাইড, এই ব্ল্যাক স্পট বা রেড স্পট যেটা আমরা বলি, আমরা সেখানে কালকে সারাদিন ট্রাভেল করব, স্টার্টিং ফ্রম মিরিক। সম্মানীয় সাংসদ থাকবেন, এবং কালকে আমরা নেমে আসবো জলপাইগুড়ি, দার্জিলিং থেকে। জলপাইগুড়িতে রাত্রে আমরা জলপাইগুড়ির মিউনিসিপ্যালিটি অ্যান্ড ইন অ্যান্ড অ্যারাউন্ড জলপাইগুড়ি সমস্যা নিয়ে একটা বৈঠক করব, এবং 9 তারিখে জলপাইগুড়ির যে রেড স্পট এবং ব্ল্যাক স্পট সেগুলো আমরা দেখব, এবং তারপরে বিকেলের দিকে আমাদের ফ্লাইট ব্যাক টু কলকাতা। নতুন করে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লালজি বলেছেন 5টা হিল সিটি ডেভেলপ করা হবে। হিল সিটি, হিমালয়ান হিল সিটি, এমনি হিল সিটি নয়। সেখানে হচ্ছে দার্জিলিং, কার্সিয়ং, মিরিক, কালিম্পং এন্ড শিলিগুড়ি। এই 5টা সিটিকে হিমালয়ান হিল সিটি হিসেবে নতুনভাবে ডেভেলপ করা হবে।